প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8-এর ম্যাথমেটিক্স বইয়ের অনুশীলনী 1.2 অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তোমাদের নাম্বার 1 কোয়েশ্চেন হলো, নিচের সংখ্যাগুলি সংখ্যা রেখায় বসাও। এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে এই সংখ্যাগুলো আমাদের কী করতে হবে? সংখ্যা রেখায় বসাতে হবে। 1 প্রমাণ 1 9/5। আমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলো উপস্থাপন করা জানি। যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে আমরা কী করব? জিরোর ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো বসাবো এবং ঋণাত্মক হলে জিরোর বাম দিকে আসবে। যেহেতু সংখ্যাগুলো আছে ধনাত্মক, তাহলে জিরোর ডান দিকে বসবে। ঠিক আছে, তাহলে এখানে 9/5 আছে, এই সংখ্যাটি আমাদের সংখ্যা রেখায় উপস্থাপন করতে হবে। এটা ফ্র্যাকশনে আছে, আমরা আগে করেছি যে ফ্র্যাকশন ছাড়া সংখ্যাগুলো। এখন ফ্র্যাকশন থাকলে আমাদের কী করতে হবে? এখন দেখো, এখানে 9/5 যেটা আছে, 9কে আমরা 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কী পাবো? আমরা পুরোপুরি 5 9-এর মাঝে কতবার যাবে? একবার যাবে, এবং নিচে যে সংখ্যাটি ভাগ করবো সেই সংখ্যাটি নিচে বসাবো এবং অবশিষ্ট কত থাকবে? 4 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা 0 এবং 1-এর মধ্যে যে অংশটুকু আছে সেটাকে আমরা 5 ভাগে ভাগ করতে হবে, এবং 1 থেকে 2-এর মধ্যে যে অংশটুকু আছে সেটাও আবার 5 ভাগে ভাগ করে আমরা এখানে সংখ্যা রেখা উপস্থাপন করতে হবে। তোমরা একটা দেখলে বুঝতে পারবে, এখানে একটি টান দিচ্ছি, উপরে আমরা 0 লিখে নেব, এরপরে সমান একক দূরত্বে আমরা টানগুলো দেব। তোমরা কাঠ পেন্সিল দ্বারা কপির মধ্যে লিখে নেবে, আমি কলম দ্বারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এখানে হবে 1 2 3, নিচে হবে প্রত্যেকটি নিচে কী হবে? 5 হবে। কেন 5 হবে? যেহেতু 5 দ্বারা ভাগ আছে। ঠিক আছে, 4/5, 5/5। এখানে দেখো 5 এবং 5 যদি আমরা ভাগ করি তাহলে কতবার যাবে? একবার যাবে। এখানে আমরা এক সংখ্যাটি বসাতে হবে 5, তারপরে হবে 6/5, 7/5, 8/5, 9/5, 10/5। এখানে দেখো 5 10কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কতবার যাবে? 2বার যাবে। ঠিক আছে, তাহলে আমরা এক একক পুরোপুরি পাচ্ছি, সেটাকে কীভাবে 5টি ভাগে ভাগ করা হয়েছে, এবং 1 থেকে 2 সেটাকেও আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে। এবারে 9/5 এখানে সংখ্যা রেখা কোথায় পেলাম? এখানে পেলাম। সেটা আমাদের কী করতে হবে? এভাবে মার্ক করে দেখিয়ে দিতে হবে 9/5 কোথায় পড়লো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে 2 নম্বর কোয়েশ্চেন, -2/13। যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, অতএব সেই সংখ্যাটি কোথায় বসবে? 0-র বাঁদিকে বসবে। একটি সংখ্যা রেখা উপস্থাপন করতে হবে আগের মতো। এখানে হবে 0, নিচে একটা 0 দিতে হবে, এখানে নিচে একটা 0 দেবে, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। যেহেতু 13 আছে আমাদের 13 পর্যন্ত যেতে হবে। সবটি মাইনাস হবে। কেন হবে? যেহেতু 0-র বাঁদিকে আছে সংখ্যাগুলো। ঠিক আছে, নিচে আমাদের কত আছে? 13 আছে। প্রত্যেকটি নিচে আমাদের 13 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কত? এই -2/13 আমরা কোথায় পেলাম? এখানে 0 -1/13 -2/13, এখানে পেলাম -2/13। তোমাদের সেই সংখ্যাটি কী করতে হবে? মার্ক করতে হবে। দেখো এখানে 13-এর মধ্যে কতবার যাবে? একবার যাবে। এখানে 1, এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, -1 হবে। যেহেতু 0-র বাঁদিকের সংখ্যা, এখানে হবে -1, 0 থেকে -1 হয় 13-এর মাঝে একবার যাবে, -1 থাকবে এখানে। এবারে রোমান নাম্বার 3, সেটা -5/7 আছে, ঋণাত্মক সংখ্যা 0-র বাঁদিকে বসবে। অনুরূপভাবে দেখো এইভাবে একটি সংখ্যা রেখা উপস্থাপন করে এখানে
5 আছে, -5 হবে, আসছে নিচে 7 আছে, এখানে প্রত্যেকটি নিচে 7 হবে। নিচে যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো আমাদের প্রত্যেকটি নিচে লিখতে হবে। এখানে প্রত্যেকটি নিচে, এখানে 13 জায়গায় কী আসবে, 7 আসবে। এরপরটা রোমান নাম্বার 4, সেটাও মাইনাসে আছে, 0 বাদিকে বসবে, -1/3। তাহলে প্রত্যেকটা নিচে 3 হবে এবং -1, -2, -3 এইভাবে আমরা 3 পর্যন্ত, বেশি লিখতে হবে না, মাত্র 3 পর্যন্ত লিখলেই চলবে, যেহেতু নিচে 3 আছে। এখানে 7 পর্যন্ত লিখলেই চলবে, একটু করে বাড়িয়ে নেবে বা না লিখলেই হবে, ততটুকু পর্যন্ত। এবং -1/3 এখানে প্রথমেই তোমরা পেয়ে যাবে -1/3, 0-র পরের সংখ্যাটি। রোমান নাম্বার 5, সেটা একটি ধনাত্মক সংখ্যা 3/2, সেটা 0-র ডান দিকে বসবে, এইভাবে 0-র ডান দিকে বসবে 3/2। এখানে প্রত্যেকটি নিচে 5, যেহেতু 1-এ 5 ছিল, 5 দিয়েছি, এখানে 2 আছে, প্রত্যেকটি নিচে 2 আসবে, আর এখানে 3/2 আসবে কোথায়, এখানে পাবে তোমরা, ঠিক আছে। 0 থেকে 3 ঘর ডান দিকে পাবে। অনুরূপভাবে সেই সংখ্যাগুলো তোমরা নিচেই নিয়ে করার চেষ্টা করবে, যদি না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। এবারে দ্বিতীয় নম্বর কোশ্চেনটি দেখে নিচ্ছি। নিচের সংখ্যাগুলির মধ্যে যে কোনো 5টি করে পরিমেয় সংখ্যা লিখো, 5টি করে পরিমেয় সংখ্যা লিখো, ঠিক আছে। মানে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে ফ্র্যাকশনে, এই সংখ্যাগুলো আমাদের মধ্যে দেখা যে কোনো 5টি আমাদের পরিমেয় সংখ্যা কী করতে হবে, লিখতে হবে। এবারে রোমান নাম্বার 2, 1 কোয়েশ্চেন -3/5 এবং -1/3, সেটা কীভাবে করবে দেখে নাও। তোমরা প্রথমে কী করবে, -3/5 লিখবে, নিচে আবার 1/3 লিখবে, ঠিক আছে। আবার এখানে -3/5 দিয়ে ইন্টু দেবে, এখানে ইকুয়াল টু দিয়ে 1/3 দিয়ে ইন্টু দেবে, তারপর সমান চিহ্ন দিয়ে আমাদের কী করতে হবে, নিচের হরের লসাগু নিতে হবে। 5 এবং 3-এর আমাদের কী করতে হবে, লসাগু নিতে হবে। 5 এবং 3-এর কোনো সংখ্যা দিয়েই আমাদের ভাগ যাচ্ছে না, অথবা তাদের গুণফলই হবে লসাগু। 3×5 = 15, আমাদের নিচ সমান করতে হবে, এখানে 15, এখানে হবে 15। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 15 পাবো আমরা, 5। যে সংখ্যা নিচে গুণ করবো সেই সংখ্যাটি আমাদের কী করতে হবে, উপরেও গুণ দিতে হবে, 5। এখানে 5 একে 5 হবে, এখানে 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, 3। এখানে কত হবে, 3 হবে। 3×15, 3 3 9, এখানে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে বলেছে যে এই সংখ্যাগুলোর মধ্যে থাকা 5টি পরিমেয় সংখ্যা। তাহলে যেহেতু নিচগুলো সমান আছে, এখানে 15 আছে, এখানে 15 আছে, এবং 9/5-এর মধ্যে 5টি পরিমেয় সংখ্যা আমরা লিখব। অনেকগুলো সংখ্যা আছে জানো তোমরা, -9 এবং 5-এর মধ্যে কী আছে, -8 আছে, -7, -6, -4 এগুলো আছে, এবং 0, 1, 2, 3, 4 পর্যন্ত এইগুলোর মধ্যে থাকা সংখ্যা। তাহলে লিখবে নিচে গিয়ে -3/5 এবং 1/3 এর মধ্যে থাকা 5টি পরিমেয় সংখ্যা হলো, কি আমরা লিখতে পারবো, -8/15, -7/15, -6/15, তারপর আমরা কি লিখতে পারবো, 1/15, 2/15, ঠিক আছে। আমরা 5/15 লিখতে পারবো। এগুলো হচ্ছে এই সংখ্যা -3/5 এবং 1/3-এর মধ্যে থাকা কী সংখ্যা, পরিমেয় সংখ্যা। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবারে রোমান নাম্বার 2, -2/3 এবং 5/3। তাহলে অনুরূপভাবে আগে যেভাবে আমরা লসাগু নিয়ে নিচগুলো সমান করেছি সেভাবে করতে হবে। 2/3, এখানে নিচে লাগবে 5/3, সমান চিহ্ন দেবে, -2/3 দিয়ে ইন্টু দেবে, এখানে 5/3 লিখে ইন্টু দেবে, আবার সমান চিহ্ন দেবে। তাহলে নিচের সংখ্যাগুলোর লসাগু নিতে হবে, 3 এবং 3-এর লসাগু। 3 এবং যদি দুটি সংখ্যা একই হয় তাহলে আলাদাভাবে লসাগু নিতে হবে না, একটি সংখ্যা লিখলেই আমাদের লসাগু নেওয়া হয়ে যাবে, 3 হবে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে আমরা 3 পাবো, 1। যে সংখ্যা নিচে গুণ করবো সেই সংখ্যাটি উপরে গুণ করবো, 2 একে 2, মাইনাস আছে, মাইনাস দিয়ে দিচ্ছি। এখানে লসাগু 3 আছে, 3 দিয়েছি, 3-এর সঙ্গে কত গুণ করলে 3 হবে, 1।
এখানে উপরে সেম সংখ্যা আমরা গুণ করতে হবে 5। তাহলে -2 এবং 5 এর মধ্যে থাকা 5টি পরিমেয় সংখ্যা হলো নিচে গেলে অতএব -2/3 এবং 5/3 এর মধ্যে থাকা 5টি পরিমেয় সংখ্যা হলো কি হবে? তাহলে -2 আছে, কি হবে? -1/3 হবে, তারপর কি হবে? 0/3 হবে, তারপর 1/3 হবে, 2/3 হবে, 3/3 হবে। 1টি 2টি 3টি 4টি 5টি হয়ে গেল। এখানে -1 থেকে +5 পর্যন্ত আমাদের এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে থাকা পরিমেয় সংখ্যা। আশা করি বুঝতে পারে। রোমান নাম্বার 3 -5 এবং -4। এই যে সংখ্যা দুটি লেখা আছে, এই সংখ্যাটি আমাদের কী করতে হবে? নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাহলে আমাদের সেটা 1 ধরতে হবে। -5/1 এখানে হবে -4/1। তাহলে আমরা ইকুয়াল টু আগের মতো -5/1 ইন্টু দেব, এখানে -4/1 এখানে ইন্টু দেব, দিয়ে তারপর আমরা কী করব? এখানে 1 এবং 1 এর লসাগু 1 হয়, কিন্তু সেখানে 1 হবে না। কেন হবে না? যেহেতু আমাদের পরিমেয় সংখ্যা নির্ণয় করতে হবে, আমরা এমন সংখ্যা বসাবো যাতে আমরা 5টি পরিমেয় সংখ্যা পাই। যেহেতু এখানে বলেছে 5টি পরিমেয় সংখ্যা লিখতে, আমরা 6, 7, 8, 9 যে কোনো একটি সংখ্যা আমরা কী করতে পারি? লিখতে পারি। তাহলে 1 এর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলেই 1 হবে। অতএব যেহেতু 5টি বলেছে, আমরা একটি বাড়িয়ে বা 2টি বাড়িয়ে সংখ্যা লিখতে পারি, যেমন 7 লিখতে পারবো আমরা এখানে। তাহলে 1 এর সঙ্গে কি গুণ করলে আমরা 7 পাবো? 7। তাহলে যে সংখ্যা নিচে গুণ করবো সেই সংখ্যাটি আমাদের কী করতে হবে? পরে গুণ দিতে হবে। তাহলে 5 × 7 35 হবে, এখানে মাইনাসে মাইনাস হবে। এখানে সেম সংখ্যা আমাদের কী করতে হবে? ধরতে হবে। 7 উপরে দিয়েছে, নিচেও 7 হবে। নিচের সংখ্যাগুলো আমাদের কী করতে হবে? সমান করতে হবে লসাগু নিয়ে। এখানে হবে 7, এখানে হবে 7। 4 × 7 28, এখানে মাইনাসে মাইনাস হবে। তাহলে -28 এবং -35 এর মধ্যে -28/7 এর মধ্যে কটি অন্য সংখ্যা আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। নিচে কি লিখবে? অতএব -5 এবং -4 এর মধ্যে থাকা 5টি পরিমেয় সংখ্যা হলো কি হবে? তাহলে -34/7, তারপর -33/7, -32/7, -31/7, -30/7। তাহলে কটি পেলাম? 1টি 2টি 3টি 4টি 5টি, 5টি হয়ে গেল। এবারে রোমান নাম্বার 4 দেখে নিচ্ছি। -2/3, এখানে মাইনাস আছে, এবং 3/7। তাহলে আগের মতো -2/3 ইকুয়াল টু এখানে দেবে -2/3 ইন্টু, এখানে মাইনাস হবে না। কেন হবে না? যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, 2/3 থাকবে। নিচে হবে 3/7 ইকুয়াল টু 3/7 ইন্টু হবে, ঠিক আছে। এবারে আমাদের কী করতে হবে? নিচের সংখ্যাগুলো লসাগু নিতে হবে। 3 এবং 7 লসাগু নিতে হবে। 3 7 কত? 21। তোমরা দেখবে যে 21 যদি লসাগু নাও, তাহলে তোমরা 5টি পরিমেয় সংখ্যা পাবে না, 3টি বা 4টি পরিমেয় সংখ্যা পাবে। অতএব তোমাদের 21-এর গুণিতক কত? 42। তোমাদের কী করতে হবে? পরিমেয় সংখ্যা 42 নিতে হবে। তাহলে 42 দিলে তোমাদের এই সংখ্যাগুলোকে মিলবে, তোমরা গুণ করে পাবে 42। এখানে 42 বসাতে হবে লসাগু। তাহলে 3-এর সঙ্গে কত ইন্টু করলে আমাদের 42 হবে। 3 14 42, 14, এখানে 14 হবে। এখানে 7-এর সঙ্গে কত গুণ করলে 42 হবে? 6, এখানে 6 হবে। অতএব নিচে গিয়ে লিখবে, অতএব -2/3 এবং
3/7 এর মধ্যে থাকা 5টি পরিমেয় সংখ্যা হলো কত হবে তাহলে 28/42 এবং 18/42 এর মধ্যে, তাহলে 27/42 হবে। তারপর 26/42, 25/42, 24/42, 23/42। ঠিক আছে, আমাদের 5টি লেখার কথা বলেছে, আমরা 5টি লিখে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এবারে কোয়েশ্চেন নাম্বার 3 সলিউশন। -2/5 থেকে বড় ও 1/2 থেকে ছোট যে কোনো 5টি পরিমেয় সংখ্যা বের করো। অনুরূপভাবে যেভাবে আমরা করেছি, শুধু একটি লিখেছি এখানে -2/5 থেকে বড় এবং 1/2 থেকে ছোট হতে হবে আমাদের। -2/5, সেখানে আবার লাগবে -2/5 দিয়ে ইন্টু দেবে, নিচে 1/2 লিখবে, দিয়ে ইন্টু দেবে, তারপর সমান চিহ্ন দিয়ে আমাদের আগের মতো লসাগু নিতে হবে। নিচের সংখ্যাগুলো 5 এবং 2 লসাগু নিতে হবে। 5 এবং 2 লসাগু কত হবে? কোনো সংখ্যাই যেহেতু ভাগ যাবে না, তাহলে এগুলোর গুণফল হবে লসাগু। 5 × 2 10 হবে লসাগু, এখানে হবে 10। তাহলে দুইয়ের সঙ্গে কত গুণ করলে 10 হবো? 5। যে সংখ্যা নিচে গুণ করবো সেই সংখ্যা উপরেও করবো। এখানে ফার্স্টের সংখ্যা কত? 2, এখানে হবে 2। তাহলে 2 দুগুণা কত হবে? 4 হবে। -2 -4, 5 × 1 5 হবে। ঠিক আছে, তাহলে 5 -4 এবং 5 এর মধ্যে থাকা অখণ্ড এই 5টি পরিমেয় সংখ্যা লিখতে হবে। কত হবে? -2/5 থেকে বড় ও 1/2 থেকে ছোট 5টি পরিমেয় সংখ্যা হলো তাহলে কত হবে? -1/5, 0/5, 1/5, 2/5, 3/5। আশা করি তোমরা বুঝতে পেরেছো।